বন্ধুরা, ছাত্র জীবনে পকেটে টাকা থাকা আর না থাকার মধ্যে যে মানসিক চাপটা কাজ করে সেটা আমরা সবাই জানি। মাসের শুরুতে বাড়ি থেকে হাত খরচ পাওয়ার পর মনে হয় আমরাই রাজা, আর মাসের শেষের দিকে গিয়ে মনে হয় আমাদের চেয়ে অসহায় আর কেউ নেই। এই সমস্যাটা শুধু টাকার অঙ্কের নয়, এটা সম্পূর্ণ একটা মানসিক খেলা। তাই আজ আমরা কথা বলবো মানসিক সেভিং রুটিন নিয়ে, অর্থাৎ কিভাবে নিজের মনকে এমনভাবে ট্রেন করবেন যাতে টাকা জমানোটা কোনো কষ্টকর কাজ না মনে হয়ে একটা স্বাভাবিক ও সহজ অভ্যাসে পরিণত হয়। কারণ ছাত্রজীবনে যদি এই মানসিকতাটা একবার তৈরি করে নিতে পারেন, তবে ভবিষ্যৎ জীবনে আপনাকে আর টাকার পেছনে ছুটতে হবে না, টাকাই আপনার জন্যে কাজ করবে। প্রথমেই বুঝতে হবে, টাকা জমানো মানেই নিজের শখ বা আনন্দকে গলা টিপে হত্যা করা নয়। আমরা অনেকেই ভাবি টাকা জমানো মানেই বন্ধুদের সাথে আড্ডা না দেওয়া, ভালো খাবার না খাওয়া বা একেবারে সন্ন্যাসীর মতো জীবনযাপন করা। কিন্তু বাস্তবে ব্যাপারটা একেবারেই তা নয়। মানসিক সেভিং রুটিনের প্রথম ধাপ হলো প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করতে শেখা। আপনার ব্রেনকে বুঝাতে হবে কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার আকাঙ্ক্ষা। যখনই কিছু কিনতে ইচ্ছে করবে, নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এটা কি আমার আজই লাগবে, নাকি এটা ছাড়া আমার আগামী 1 মাস অনায়াসে কেটে যাবে? এই ছোট্ট প্রশ্নটা আপনার মানসিকতাকে পুরোপুরি বদলে দিতে পারে। দ্বিতীয় যে সাইকোলজিক্যাল টেকনিকটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো 24 ঘন্টার নিয়ম। ধরুন, অনলাইনে স্ক্রোল করতে করতে বা দোকানে ঘুরতে গিয়ে খুব সুন্দর একটা জিনিস আপনার চোখে পড়ল। মন বলছে এখনই কিনে নি, নইলে হয়তো আর পাবো না। ঠিক সেই মুহূর্তে নিজের মনকে একটা ব্রেক দিন। নিজেকে বলুন, আমি এটা ঠিক কাল এই সময় কিনব। বিশ্বাস করুন, 90% ক্ষেত্রে 24 ঘন্টা পর আপনার ওই জিনিসটা আর কেনার ইচ্ছে থাকবে না। কারণ তাৎক্ষণিক যে আবেগের বশে বা ডোপামিনের প্রভাবে আমরা টাকা খরচ করার জন্য পাগল হয়ে যাই, সেটা 24 ঘন্টায় একদম শান্ত হয়ে যায়। এটা এক ধরনের মানসিক ব্যায়াম, যা আপনাকে আবেগের বশে অপ্রয়োজনীয় খরচ করা থেকে বাঁচাবে। তৃতীয় বিষয়টি হলো সেভিংসকে একটা বিল হিসাবে দেখা। আমরা যেমন ফোনের রিচার্জ শেষ হলে রিচার্জ করতে বাধ্য থাকি, ঠিক তেমনি মাসের শুরুতে হাত খরচ বা টিউশন পড়িয়ে যে টাকাটা হাতে আসে, সেখান থেকে প্রথমেই অন্তত 10 বা 20% টাকা অন্য একটা অ্যাকাউন্টে বা মাটির ব্যাংকে সরিয়ে ফেলুন। ব্রেনকে সিগন্যাল দিন যে ওই জমানো টাকাটা আপনার কাছে নেই, ওটা একটা আবশ্যিক বিল হিসাবে আপনি মিটিয়ে দিয়েছেন। যা অবশিষ্ট আছে সেটাই আপনার আসল বাজেট, এবং ওই টাকার মধ্যেই আপনাকে মাস চালাতে হবে। প্রথমে খরচ করে তারপর যা বাঁচবে সেটা জমাবো, এই চিন্তা করলে জীবনেও টাকা জমানো যায় না। আগে জমিয়ে তারপর বাকিটা খরচ করার মানসিকতা তৈরি করতে হয়। এরপর আসি আমাদের দৈনন্দিন কেনাকাটার মানসিকতায়। ধরুন, আপনার একটা নর্মাল শার্ট কেনার দরকার, এটা আপনার প্রয়োজন, তাই এটা আপনাকে কিনতেই হবে। কিন্তু এই শার্ট কেনার সময়ও আপনাকে স্মার্ট হতে হবে। হঠাৎ করে দোকানে গিয়ে একটা শার্ট পছন্দ হলো আর দাম না দেখেই কিনে ফেললেন, এমনটা করবেন না। আপনি আগে থেকে নিজের মনে একটা বাজেট ফিক্স করুন যে এই টাকার মধ্যেই আপনি শার্টটা কিনবেন। তারপর একটু সময় নিয়ে খুঁজে দেখুন কোথায় আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে। এতে আপনার প্রয়োজনীয় শার্টও কেনা হবে, আবার আবেগপ্রবণ হয়ে অযথা অতিরিক্ত টাকাও খরচ হবে না। নিজের ইমোশন কন্ট্রোল করে এই ছোট ছোট সিদ্ধান্ত নেওয়াই হলো আসল সেভিং রুটিন। এবার আসি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট থেকে নিজেকে বাঁচানোর কথায়। বন্ধুরা সবাই মিলে দামি রেস্তোরাঁয় খেতে যাচ্ছে বা নতুন মডেলের ফোন কিনছে, সেটা দেখে আপনারও মনে হতে পারে, আমি কেন পিছিয়ে থাকব, আমি না গেলে বন্ধুরা কি ভাববে? এই মানসিকতাটা ছাত্র জীবনের সবচেয়ে বড় শত্রু আর পকেট ফাঁকা হওয়ার মূল কারণ। আপনাকে বুঝতে হবে, সবার পারিবারিক বা আর্থিক পরিস্থিতি এক নয়। আপনার লড়াইটা আপনার নিজের ভবিষ্যতের সাথে। যখনই বন্ধুদের দেখে অন্ধের মতো খরচ করার ইচ্ছে হবে, তখন নিজের বড় লক্ষ্যটার কথা ভাবুন। হতে পারে আপনি কোনো ভালো কোর্সে ভর্তি হওয়ার জন্য টাকা জমাচ্ছেন, বা নিজের একটা ছোট ব্যবসার স্বপ্ন দেখছেন। সাময়িক আনন্দটার চেয়ে আপনার ওই ভবিষ্যতের লক্ষ্যটা অনেক বেশি মূল্যবান। আর একটা দারুণ রুটিন হলো প্রতিদিনের খরচগুলোকে ছোট ছোট অঙ্কে ভেঙে ফেলা বা একটা ম্যাথমেটিক্যাল মাইন্ডসেট তৈরি করা। ধরুন, আপনি রোজ বাইরে বন্ধুদের সাথে চা, কফি বা ফাস্ট ফুড খান। আপাত দৃষ্টিতে দিনে 50 বা 100 টাকা খুব সামান্য মনে হলেও মাসে সেটা 3000 টাকা আর বছরে 36,000 টাকায় গিয়ে দাঁড়ায়। আপনার ব্রেনকে এই বড় অঙ্কটা হিসেব করতে শেখান। যখনই ছোট কোনো অপ্রয়োজনীয় খরচ করতে যাবেন, সেটাকে 30 বা 365 দিয়ে গুণ করে দেখুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কত ছোট ছোট খরচ বাঁচিয়ে আপনি ভবিষ্যতে কত বড় একটা ফান্ড তৈরি করতে পারেন। এটা আপনাকে কিপটে বানাবে না, বরং আপনাকে টাকার প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করবে।
পাশাপাশি নিজের খরচের একটা ভিজুয়াল ট্র্যাক বা হিসেব রাখার অভ্যাস করুন। মানুষের ব্রেন লেখা বা ছবি খুব ভালোভাবে মনে রাখতে পারে। মাসের শুরুতে একটা ছোট ডায়েরিতে বা মোবাইলের নোটে লিখে রাখুন আপনি কোথায় কত খরচ করছেন। মাস শেষে যখন আপনি নিজের চোখে দেখবেন যে কত টাকা আপনি শুধুমাত্র আজে বাজে জিনিস কিনে উড়িয়ে দিয়েছেন, তখন আপনার মনের ভেতর থেকেই একটা অপরাধবোধ বা গিল্ট কাজ করবে। এই গিল্টটাই পরের মাসে আপনাকে অতিরিক্ত খরচ করতে বাধা দেবে। এটা এক ধরনের মানসিক ট্রিগার হিসাবে কাজ করে। এছাড়া মাসে অন্তত কয়েকটা দিন নো স্পেন্ড ডে বা খরচবিহীন দিন পালন করার অভ্যাস তৈরি করুন। সপ্তাহে এমন একটা দিন বেছে নিন যেদিন আপনি যাতায়াত বা ইমার্জেন্সি ছাড়া 1 টাকাও খরচ করবেন না। এটা নিজের সাথে নিজের একটা গেম বা চ্যালেঞ্জের মতো। এই একদিন টাকা না খরচ করার যে আত্মতৃপ্তি, সেটা আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আপনার মনে একটা কনফিডেন্স আসবে যে টাকা খরচ না করেও আপনি আনন্দে থাকতে পারেন। সব শেষে বলবো, সেভিংস কখনোই একদিনের কাজ নয়, এটা একটা দীর্ঘমেয়াদী মানসিক প্রক্রিয়া। প্রথম হয়তো একটু কষ্ট হবে, মনে হবে কেন এত হিসেব করে চলছি, জীবন তো একটাই। কিন্তু 1 মাস 2 মাস পর যখন দেখবেন আপনার জমানো টাকার অঙ্কটা আস্তে আস্তে বাড়ছে, তখন যে মানসিক শান্তিটা পাবেন সেটা পৃথিবীর কোনো দামি গ্যাজেট বা মুহূর্তের আনন্দ কিনেও পাবেন না। টাকা আপনার দাস, আপনি টাকার দাস নন। এই সত্যিটা যত তাড়াতাড়ি আপনার ব্রেনকে বোঝাতে পারবেন, আপনার জীবন ততটাই সহজ হয়ে যাবে। তাই আজ থেকেই শুরু হোক আপনার এই নতুন মানসিক রুটিন। প্রতিদিন নিজের মনকে একটু একটু করে তৈরি করুন। দেখবেন ছাত্র জীবনের এই ছোট ছোট সেভিংসগুলোই একদিন আপনাকে আর্থিকভাবে কতটা স্বাধীন আর আত্মবিশ্বাসী করে তুলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি আজ থেকে কোন সেভিং রুটিনটা ফলো করতে চলেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই সেভিং রুটিনটা শুরু করব কিভাবে? কারণ অনেক সময় আমরা অনুপ্রাণিত হই ঠিকই, কিন্তু 2-3 দিন পর আবার আগের অভ্যেসে ফিরে যাই। তাই শুরুটা খুব ছোট করে করতে হবে। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন মাত্র 10 টাকা করে জমাবেন। শুনতে খুব ছোট মনে হলেও আসল উদ্দেশ্যটা হলো আপনার ব্রেনকে নতুন অভ্যেসের সাথে পরিচিত করানো। যখন আপনার মন বুঝতে শুরু করবে যে টাকা আলাদা করে রাখাটা খুব কঠিন কিছু নয়, তখন ধীরে ধীরে সেই অঙ্কটা বাড়ানো অনেক সহজ হয়ে যাবে। আর একটা ছোট কিন্তু শক্তিশালী অভ্যেস হলো নিজেকে পুরস্কার দেওয়া। ধরুন আপনি টানা 1 মাস আপনার সেভিং রুটিন ঠিকভাবে ফলো করলেন। সেই ক্ষেত্রে মাসের শেষে নিজের জন্য ছোট একটা রিওয়ার্ড ঠিক করতে পারেন। হতে পারে প্রিয় কোনো খাবার খাওয়া বা নিজের পছন্দের ছোট একটা জিনিস কেনা। এতে আপনার ব্রেন বুঝতে পারবে যে সেভিংস মানে শুধু বঞ্চনা নয়, বরং এর ভেতরেও আনন্দ আছে। এই পদ্ধতিটা আপনার মোটিভেশনকে দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও চেষ্টা করুন এমন মানুষের সাথে বেশি সময় কাটাতে যারা অর্থনৈতিকভাবে সচেতন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবে। কারণ মানুষের চিন্তাভাবনা অনেক সময় তার আশেপাশের পরিবেশ থেকেই তৈরি হয়। যদি আপনার চারপাশে সবাই শুধু আজকের আনন্দ নিয়ে ভাবে, তাহলে অজান্তেই আপনার মনও সেদিকেই চলে যাবে। কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা পরিকল্পনা করে খরচ করে, সেভিংস করে এবং ভবিষ্যতের কথা ভাবে, তাহলে তাদের অভ্যেসগুলো ধীরে ধীরে আপনার মধ্যেও চলে আসবে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, ছাত্র জীবনে বড় অঙ্কের টাকা জমাতে না পারলেও কোনো সমস্যা নেই। এখানে আসল বিষয়টা হলো অভ্যেস তৈরি করা, কারণ অভ্যেসই ভবিষ্যতের অর্থনৈতিক জীবনের ভিত গড়ে দেয়। আজ যদি আপনি 10 টাকা জমাতে শিখে যান, আগামী দিনে যখন আপনার হাতে 10,000 বা 1 লাখ টাকা আসবে, তখনও আপনি সেই একই মানসিকতা নিয়ে চলতে পারবেন। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ছোট থেকে শুরু করুন, নিয়মিত থাকুন আর নিজের মনকে একটু একটু করে ট্রেন করুন। মনে রাখবেন, টাকার পরিমাণ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো টাকার প্রতি আপনার মানসিকতা। আর যে মানুষ তার মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য আর্থিক স্বাধীনতা শুধু সময়ের অপেক্ষা।